5 দেশ পেরিয়ে ইসরায়েলে হামলার ইরানের আধুনিক কৌশল। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1724 কিলোমিটার, যার মধ্যে ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং লেবাননের মতো দেশগুলোর আকাশসীমা পড়ে। ইরানের মিসাইল এবং ড্রোন হামলা 5টি দেশের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলে পৌঁছানো একটি জটিল এবং কৌশলগতভাবে পরিকল্পিত সামরিক অপারেশন। ইরানের 3 স্তরের কৌশল, দ্রুত ব্যবস্থাপনা, ছায়াযুক্ত এবং প্রযুক্তিগত প্রতারণার মাধ্যমে এই হামলার সফলতা এবং ইসরায়েলের সম্ভাব্য ক্ষতি বিশ্লেষণ করা হয়েছে। কৌশলগত বিশ্লেষণ: উচ্চ কক্ষপথ ব্যালিস্টিক মিসাইল কৌশল। ইরান এই হামলায় মাঝারি পাল্লাই ব্যালিস্টিক মিসাইল MRBM ব্যবহার করেছে, যেগুলো 2000 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলগুলো সরাসরি আকাশের উচ্চ কক্ষপথে উঠে যায় এবং নির্দিষ্ট গতিপথে লক্ষ্যবস্তুকে আঘাত করে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইরাক, জর্ডান এবং সিরিয়া সহ 5টি দেশের আকাশসীমা পার করে ইসরায়েলে পৌঁছেছে। দ্রুতগতি এবং উচ্চতা: উচ্চ কক্ষপথে চলাচলের কারণে শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা যেমন ইসরায়েলের আয়রন ডোম এগুলো সহজে ধরতে পারে না। দ্রুত ব্যবস্থাপনা: 1724 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে এই মিসাইলগুলোর নির্ভুল গাইডেন্স সিস্টেম, GPS বা ইনিশিয়াল নেভিগেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ছায়াযুক্ত এবং ড্রোন কৌশল: ইরান সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে সমস্ত মিসাইল বা ড্রোন ছোড়ে না। পরিবর্তিতে তারা ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে অবস্থিত তাদের মিত্র বা ছায়াযোদ্ধাদের ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বাহিনী এই অপারেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্ন উচ্চতায় ড্রোন চলাচল: ড্রোনগুলো মিসাইলের মতো উচ্চ কক্ষপথে চলে না, বরং নিম্ন উচ্চতায় উড়ে আসে, যা রাডারের জন্য ধরা কঠিন। ইরানপন্থী এসব ঘাঁটি থেকে ছোড়া ড্রোনগুলো জর্ডান পেরিয়ে ইসরায়েলে পৌঁছায়। সরাসরি ইরান থেকে ড্রোন না পাঠিয়ে এই ঘাঁটিগুলোর ব্যবহার কৌশলগতভাবেই করছেন ইরান। প্রক্সি যোদ্ধাদের ব্যবহার: ইরান অনেক সময় নিজেদের সরাসরি জড়িত না করে মিত্র বাহিনী ব্যবহার করে আন্তর্জাতিক সমালোচনা এড়ায় এবং হামলার উৎস গোপন রাখে। কৃত্রিম নেভিগেশন প্রতারণা এবং জ্যামি প্রযুক্তি: ইরান অত্যাধুনিক জ্যামি প্রযুক্তি এবং রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানায়। গোস্ট মিসাইল নীতি: ড্রোন এবং মিসাইলগুলো এমনভাবে নিম্ন বা নিম্ন উচ্চতায় চলাচল করে যাতে রাডার সেগুলো সহজে ধরতে পারে না। এগুলো সংকেত প্রতিফলনের ফাঁক দিয়ে চলার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যাকে রাডার ব্লাইন্ড স্পট বলা হয়। হামলার ক্ষেত্রে ইরান এসব কৌশলভাবেই ব্যবহার করছেন। রাডার স্ক্যানের সীমাবদ্ধতা: প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার সব দিক থেকে পুরোপুরি স্ক্যান করতে পারে না। ইরান এই দুর্বলতার সুযোগ নিয়েই মিসাইল ও ড্রোন পাঠায় রাডারের ব্লাইন্ড স্পট এলাকার মধ্য দিয়ে সফলভাবে হামলা সম্মুখীন করতে পারে। 2 ধাপে হামলা এবং নীরব অনুমতি: প্রথম ধাপ উচ্চ কক্ষপথে ব্যালিস্টিক মিসাইল ছোড়া, যা সরাসরি ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে আঘাত হানে। অন্যদিকে দ্বিতীয় ধাপ নিম্ন উচ্চতার ড্রোন হামলা, যা ইরানপন্থী ঘাঁটি থেকে ছোড়া হয় এবং রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলার সময় সৌদি আরব, কুয়েত বা জর্ডানের মতো দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোলেনি, আবার বাধাও দেয়নি। বিশ্লেষকরা এটিকে নীরব অনুমতি হিসেবে বর্ণনা করেছেন। এই নীরবতা ইরানের কৌশলগত সাফল্যের সহায়তা করেছে।